নমস্কার, সকলকে স্বাগত জানাই প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ওয়েলকাম টু পিআইএমটি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তার নামে এই ইনস্টিটিউট, এবং এখানে আমরা আত্মনির্ভর এবং কর্মমুখী এবং যাতে এমপ্লয়াবিলিটি স্কিল ডেভেলপমেন্টের কিছু কোর্স করে থাকি। এই কোর্সগুলো হচ্ছে প্রতিটা যুবককে কাজের সুযোগ করে দেওয়া। এই ভাবনা চিন্তায় আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড এবং সহযোগিতা এবং স্বামী প্রণবানন্দ ইনস্টিটিউট ভারত সেবাশ্রম সঙ্গে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আইএসও এবং ইউনিভার্সিটি রেকগনাইজড অর্গানাইজেশন কোর্সগুলো করানো হয়। আমাদের যে কেরিয়ার ডেভেলপমেন্ট, যা ভোকেশনাল এবং কর্মমুখী, যেগুলোকে বলা হচ্ছে করার পরে আপনি কাজের সুযোগ পাবেন এবং কাজের জায়গায় এগোবেন, এবং আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউটের তরফ থেকেও আমরা কিছু কাজের ব্যবস্থা করে দিয়ে থাকি, কেন আমাদের নিজেদের ইউনিটে। এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল জব পোর্টাল আছে, এবং আপনারা যদি কোর্স করার কমপ্লিটের পর আপনাদের সরকারি তরফ থেকে আত্মনির্ভরতা, আপনাদেরকে ব্যাংক লোনের ব্যবস্থাও আছে। আজকে যে কোর্সটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা হচ্ছে একটা খুব বড় কর্মমুখী কোর্স, এবং আমরা এটা 5 বছর ধরে করে আসছি এবং অত্যন্ত ভালোভাবে কোর্সটা চলে। সেই কোর্সের নাম হচ্ছে ফিজিওথেরাপি টেকনিশিয়ান। মাথায় রাখবেন, এটা ফিজিওথেরাপি টেকনিশিয়ান কেউ বলে, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট বলে, কেউ বা ফিজিওথেরাপি এড বলে। কিন্তু এই কোর্সটা কিন্তু ফিজিওথেরাপিস্ট নয়, এটা হচ্ছে টেকনিশিয়ান। যারা ফিজিওথেরাপি, যারা কোয়ালিফাইড, যারা এমপিটি, বিপিটি, তাদেরকে সাপোর্ট করবে, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, বা তাদের সাথে সমস্তভাবে সাপোর্ট সিস্টেম, সেটাকে বলা হচ্ছে ফিজিওথেরাপি টেকনিশিয়ান। এই কোর্সে ইউনিভার্সিটি সাপোর্টেড কোর্স, এবং এই কোর্সে আপনারা ডিপ্লোমা প্রোগ্রাম ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্স। এই কোর্সটা আপনি কিন্তু ভাববেন না যে আপনি কিন্তু ডাক্তার হয়ে গেছেন, আপনি একজন ফিজিওথেরাপিস্ট, যে এটা নয়। আপনি তার অ্যাসিস্ট্যান্ট, মানে আপনি তাকে সাপোর্ট করবেন, এবং সেই সাপোর্ট করার জন্যে কী করতে হবে, আপনার প্রথম যেটা হবে সেটা হচ্ছে পেশেন্ট রিহ্যাবিলিটেশন। পেশেন্ট রিহ্যাবিলিটেশন কথাটার মানে হচ্ছে আপনি পেশেন্টদেরকে, তাদেরকে ইমপ্রুভমেন্ট করা, তাদের যে ট্রিটমেন্ট হচ্ছে সেই ট্রিটমেন্টের মধ্যে থেকে আপনি তাকে ডেভেলপমেন্ট করছেন। এবং ট্রিটমেন্ট এবং যে এই যে ফিজিওথেরাপি যে চলে, তার মধ্যে প্রচুর ইকুইপমেন্ট লাগে। সেই ইকুইপমেন্টগুলোকে মেনটেন করা, রেডি করা, যাতে ডাক্তার আপনি যখনই ওই প্রয়োজন হবে সেই ইকুইপমেন্টটা আনে। কারণ ডাক্তারের আপনি অ্যাসিস্ট্যান্ট, তার মানে আপনার কাজটা হচ্ছে সমস্ত জিনিসটাকে রেডি রাখা। এবারে আপনার এই যে জিনিসটা, এটা হচ্ছে পেশেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড প্রিপারেশন। পেশেন্ট অ্যাসিস্ট্যান্সের মধ্যে আপনার কী কী লাগবে? প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর ফিজিওথেরাপি সেশন। তার মানে আপনি যে পেশেন্টটাকে ওকে রেডি রাখছেন, ডাক্তার যে তাকে দেখবে, বা ডাক্তার যে ওকে এক্সারসাইজগুলো করাবে, বা ডাক্তার ওর ওপরে যে যাকে বলা ইলেকট্রোথেরাপি যেগুলো করাবে, সেইগুলো আপনাকে ডাক্তার দেখিয়ে দেবে, এবং ডাক্তার আপনি পেশেন্টকে সেইভাবে আপনি মুভমেন্ট নেবে। তার সাথে প্রেসক্রাইব এক্সারসাইজ থাকবে, সেই এক্সারসাইজগুলো পেশেন্টকে তৈরি করা। কারণ ডাক্তার প্রথম স্টার্টটা করবে, কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার। তারপরে পেশেন্টকে পজিশন ক্রিয়েট, একদম ঠিকঠাক সাজানো, তাকে ঠিক ড্রেসটা পরিয়ে রাখা, কোন ড্রেসের সাথে কোন পেশেন্টকে কোন ট্রিটমেন্টটা হবে, এবং কোন ইকুইপমেন্টটা সে ইউজ করবে, আর পেশেন্টের সেফটি, যাতে, কারণ ডাক্তাররা এত ব্যস্ত থাকে, সেই ডাক্তারদের সাথে অ্যাসিস্ট্যান্টরাই কিন্তু মেন। তাহলে আপনি বুঝতে পারছেন, ইউ আর এ টিম। যে ক্লিনিকটা, যেখানে আপনার এই থেরাপিটা হচ্ছে, সেখানে ইউ আর এ টিম মেম্বার। আপনার অনেক সময় আপনার মিসকনসেপশনে থাকেন যে আপনি একজন ফিজিওথেরাপিস্ট। নো, ইউ আর এ অ্যাসিস্ট্যান্ট অর এ ফিজিওথেরাপি টেকনিশিয়ান।
এবং তার জন্য ইউ আর এ ডিপ্লোমা হোল্ডার। এবং এটা যাতে কখনো ভাবে আপনি মিসলিড হবেন না যে এই কোর্স কিন্তু একটা ডাক্তারের থেকেও আপনার রোল কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। ডাক্তার সে কিন্তু ট্রিটমেন্টের অ্যাডভাইসগুলো করছে, তার ট্রিটমেন্ট, তার সার্জারি করছে, তার ডেভেলপমেন্ট করছে, কিন্তু আপনি কিন্তু টিম হিসেবে তাকে কিন্তু অনেকখানি সাপোর্ট করছেন। এবারে আপনার আর একটা রোল আসছে, তার নাম হচ্ছে ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট। ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনি ধরুন যে মেশিনগুলো, সেই মেশিনগুলো ঠিক চলছে কিনা, সেই মেশিনগুলো, তারপরে থেরাপি ইকুইপমেন্টগুলো, সেগুলো আপনার প্রপারলি চলছে কিনা, তার ঠিক ক্যালিব্রেশন হয়েছে কিনা, তার সিস্টেম ঠিক আছে কিনা, তার যে মিটার বডি সেগুলো ঠিক হচ্ছে কিনা, ওইটা দেখা। প্লাস ক্লিনলিনেস। আপনি জানেন একটা থার্মোমিটার ইউজ করার আগে সেটা কিন্তু ভালো করে বুঝতে হয়, কিন্তু ডিসইনফেক্ট করতে হয়, কারণ একজনের থেকে আরেকজনের কাছে রোগটা এগিয়ে যেতে পারে। তার জন্য ক্লিন, ডিসইনফেক্ট করতে হবে। তারপরে রিপোর্ট অফ ম্যাল ফাংশনিং। ধরুন আজকে কোনো একটা মেশিন ঠিক মতন চলছে না, আপনাকে অথরিটিকে জানানো, ওটা ডাক্তার তো আর করবে না, আপনাকে, যেহেতু আপনি ডাক্তারকে অ্যাসিস্ট করছেন, আপনার দায়িত্ব। নেক্সট হচ্ছে সাপ্লাই। ধরুন একটা ক্লিনিকে অনেক রকম, শুধুমাত্র মেশিন না, তার সাথে অনেক পেপার আছে, স্টেশনারি আছে, তার সাথে আপনার নার্সিং সিস্টেমসগুলো আছে, গজের ব্যাপার আছে, প্লাস তার সাথে অনেক ইকুইপমেন্ট, অনেক সাপ্লাইজ আছে, মেডিকেল সাপ্লাইজ আছে, সেগুলো ঠিকঠাক আছে। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট সাপোর্ট। ডাক্তার কিংবা আপনার ফিজিওথেরাপিস্ট, সেই ফিজিওথেরাপিস্ট, আজকের দিনে মনে রাখবেন ফিজিওথেরাপিস্টরা দে আর বিং কোয়ালিফাইড অ্যাজ ডক্টরস। সুতরাং একটা ডক্টর বা ফিজিওথেরাপিস্ট তার পক্ষে অত সময় নেই যে তার অত, কেন তার কাছে অনেক ট্রিটমেন্ট আছে, অনেক পেশেন্ট আছে, এবং সেইটা করতে হবে আপনাকে। ইউ আর অ্যাসিস্ট্যান্ট, ইউ আর এ টেকনিশিয়ান, এবং আপনাকেই করতে হবে। হ্যাঁ, একটা বড়, যেরকম আজকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সে একজন বড় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনাকে বুঝিয়ে দিল কিরমভাবে লাইনটা আসবে, মিস্ত্রি হিসেবে, আপনার টেকনিশিয়ান হিসেবে আপনাকে কিন্তু লাইনটা ঠিক মতন ফরম্যাট নিয়ে আসবে সেই লোককে। তাহলে আপনার রোলটা কিন্তু অনেকখানি। তাহলে ট্রিটমেন্ট সাপোর্ট হচ্ছে, ধরুন একটা ডাক্তার বললো ওকে কোনো পার্টিকুলার এই ট্রিটমেন্টটা করো, সেই ট্রিটমেন্টটা আপনাকে প্রসেস ওয়াইজ ডাক্তার হয়তো বলবে হ্যাঁ দেখে 2-1 মিনিট কি 3 মিনিট কি 4 মিনিট কি 5 মিনিট কি 10 মিনিট রইল, কিন্তু আপনাকে হয়তো বলা হয়েছে এটা 10 দিন ধরে হবে, কিংবা 15 দিন হবে, বা 3 মাস ধরে হবে, সেটা কিন্তু আপনাকে কিন্তু মনিটর হবে। ডাক্তার মাঝে মাঝে দেখবে ঠিক মতো হচ্ছে কিনা, তার ইমপ্রুভ হচ্ছে কিনা, কিন্তু আপনাকে ওই ট্রিটমেন্টটা করে, তার মানে ট্রিটমেন্ট সাপোর্ট। নেক্সট হচ্ছে কোথায় হিট ওয়াটার দেবেন, কোথায় গরম জল ইউজ করবেন, কোথায় কোল্ড ওয়াটার ইউজ করবেন, প্লাস ইলেকট্রিক্যাল মডেলিটিস। অনেক সময় দেখা গেছে অনেক ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টের ভেতরে ঠিক মতন তাদের তারগুলো মানে ইউজ হচ্ছে না, হয়তো কোনো সময় শর্ট সার্কিট হতে পারে, কোনো সময় পেশেন্ট হয়তো বা ডাক্তার নিজে ওটা করতে গিয়ে হয়তো শক খেয়ে দিতে পারে, ইলেকট্রিক্যাল শক, এবং তাতে অনেক রকমের প্রবলেমস হতে পারে। একটা পেশেন্ট যদি ইলেকট্রিক্যাল শক খেয়ে যায় তাহলে কিন্তু বদনামটা হল টিমে। তাহলে আপনার মনে রাখতে হবে ইউ হ্যাভ টু নো দ্য ইলেকট্রিক্যাল মাল, কোন প্লাগটা কোন জায়গায় লাগালে, কোন সুইচটা কোন দিকে দিলে, তাহলে ওগুলো অত ডাক্তারের অত সময় নেই সব জিনিস। তাহলে মেশিনটার সম্বন্ধে আপনার ডিটেলস জানা চাই পুরো ভালো করে, যাতে ডাক্তারকে আপনি ফুল সাপোর্ট দিতে পারবেন। মনিটর অফ দি পেশেন্ট রেসপন্স, মানে রেসপন্সের পেশেন্টকে মাঝে মাঝে তার ফিডব্যাক নেওয়া। তাকে ডাক্তার তো আপনার বাড়িতে ফোন করবে না, পেশেন্টের বাড়িতে ফোন করবে না, আপনাকে করতে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং ডাক্তারবাবুকে সেটা জানাতে হবে ডাক্তারবাবু ওই পেশেন্ট এখন এইরকম পজিশনে আছে। তার মানে ডিউরিং সেশনস, মানে সময় সময় আপনাকে জান। এবং রেকর্ড কিপিং, মনে রাখবেন পিআইএমটিতে যখন কেউ কোর্স করে তাকে আমরা কিন্তু কম্পিউটারটা শেখাই, ইংলিশটাও শেখাই। তার কারণ হচ্ছে ইংলিশ, এবং ইংলিশ মানে ফাংশনাল ইংলিশ, মানে কাজের জন্য যে ইংলিশটা দরকার সেই ইংলিশটা আমরা তাদেরকে শেখাই। ধরুন আজকে মেডিকেল টার্মসগুলো আপনি যদি বা ইংলিশে না জানেন, তাহলে আপনি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করলো, আপনি বুঝতেই পারবেন না। তারপরে এখনকার দিনে নতুন যেটা শুরু হয়ে গেছে, সমস্ত কিছু কম্পিউটারাইজ, তাহলে আপনাকে রেকর্ড কিপিংটা আপনাকে কিন্তু কম্পিউটারটা শিখতে হবে, এবং কম্পিউটারের সাথে রেকর্ড কিপিং
আপনি দেখবেন বড় বড় হসপিটালে কিংবা নার্সিংহোমে কিংবা ক্লিনিকে আপনি শুধু আপনার এমআর নাম্বারটা বলবেন, মেডিকেল যে যে আপনার কার্ড আপনাকে দিচ্ছে সেই নাম্বারে আপনি কোড নাম্বারটা বললেন, দেখবেন আপনার সমস্ত রেকর্ড, আপনি ভুলে গেছেন প্রেসক্রিপশনের ফাইল আনতে কিংবা হারিয়ে গেছে বাড়িতে, কোথাও মিসলিড হয়ে গেছে, আপনি দেখবেন সমস্তটাই কম্পিউটারাইজে বেরিয়ে আসছে এবং কোন কোন টেস্ট হয়েছে, কী কী টেস্ট হয়, তাহলে ডাক্তার ওইটা, তাহলে মেনটেন রেকর্ড। এগুলো কিন্তু ফিজিওথেরাপিস্টের কাজ নয়, কোনো ডাক্তারের কাজ নয়, এটা আপনার কাজ। তাহলে টেকনিশিয়ান হিসেবে ইউ হ্যাভ টু মেনটেন রেকর্ড পেশেন্টের ট্রিটমেন্ট এবং কোন দিন কী ট্রিটমেন্টটা হয়েছে, তার সাথে কোন টেস্টটা হয়েছে, কবে ওর ব্লাড নেওয়া হয়েছে, কী প্রেশার আছে, সেদিনে ওর প্রেশারের পজিশন কী, ওর ওয়েটের পজিশন কী, এগুলো আপডেট। তার মানে ইউ হ্যাভ টু আপডেট দ্য পেশেন্ট প্রোগ্রেস অ্যান্ড চার্ট। আর লাস্ট হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালি আপনি খুব কনফিডেন্স, এই যে রেকর্ডগুলো আপনার কাছে থাকবে, এটা যেন ইভেন পেশেন্টের ফ্যামিলিকেও বলেন না, যদি ডাক্তার পারমিশন না দেয়, যে ধরুন পেশেন্ট হয়তো আপনি এমন কিছু শুনলো তাতে হয়তো তার মেন্টাল প্রবলেম এসে যেতে পারে, সে তার সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে, তাহলে আপনাকে কিন্তু ওইটাই আপনাকে বলে, তার মানে আপনার কমিউনিকেশন স্কিলটাকেও অত্যন্ত ভালো করে এগোতে হবে।